নতুন ইংরেজি বছর সবে শুরু হয়েছে আর নতুন উদ্যমে বেরিয়ে পড়েছি আমরাও। ওই দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে উত্তরাখণ্ডের পাহাড়ের সারি, আর নিচে সবুজের শ্যামলিমা মাখা ছোট্ট শহর দেরাদুন, যা পেরিয়ে আমরা এসে নামলাম জলিগ্রান্ট এয়ারপোর্টে। তারপর সেখান থেকে বাই রোড আধ ঘন্টায় ঋষিকেশ। আমরা আছি জানকী সেতুর খুব কাছে, পরমার্থ আশ্রমের ঠিক পাশেই। পায়ে হাঁটা পথে পৌঁছে গেলাম গঙ্গা কিনারে। ঋষিকেশে আমাদের প্রথম সন্ধ্যাটা শুরু হলো পরমার্থ আশ্রমের ঘাটে গঙ্গা আরতি দেখে। হাঁটতে শুরু করেছিলাম রামঝুলার দিকে। গীতা ভবনের কাছেই পেয়ে গেলাম টুরিস্ট মহলে বিখ্যাত এই মোবাইল বেকারি। অনেকক্ষণ থেকেই মনটা চা চা করছিল, শুধু দরকার ছিল যোগ্য সঙ্গতের। রামঝুলা পেরিয়েই মার্কেটের মধ্যে চটিওয়ালা, তবে আপাতত থালি নয়, শুধু চা আর বেকারি অন হুইলসের কুকিজ নিয়েই বসলাম আমরা। রামঝুলা থেকে লক্ষ্মণঝুলা আরও মিনিট 20-এর রাস্তা। এদিকে 8টার মধ্যেই দোকানপাট বন্ধ হতে শুরু করেছে, তাই আজকের মতো হোটেলে ফেরাই ঠিক করলাম। ফিরে তো এলাম, কিন্তু ডিনারের কি হবে? 8টার পর ঋষিকেশের সুইগিতে অর্ডার দেওয়াও কিন্তু এক বিশাল পর্ব। পরের দিন লাঞ্চের জন্য এলাম পরমার্থ আশ্রমের কাছেই দুপাশে অজস্র দোকানপাটের ভিড়ে মিশে থাকা এই হিডেন জেমটাতে। বাইরের ভিউ, ভিতরের ভাইবস, হ্যান্ডক্রাফটেড ডেকোরেশনসের সাথে সুস্বাদু খাবার, সব কিছুই বেশ লাগলো। সুন্দর রিল্যাক্সিং একটা লাঞ্চ টাইম কাটিয়ে আমরা আবার রাস্তায় নামলাম। লোকালি প্রডিউসড এই ফলগুলোকে স্থানীয় লোকেরা রামফল বলেন। টক মিষ্টি খেতে, ভিতরের অংশটা পেয়ারা দানার মতো শক্ত। মার্কেট ছেড়ে এবার নদীর পাড় ধরে হাঁটতে শুরু করেছি আমরা। কোথাও স্বচ্ছতোয়া গঙ্গা বয়ে চলেছে, আবার কোথাও বা নদীর ধারে বালির চড়ায় আনন্দে মশগুল পর্যটকের দল। তারই একপাশে শাড়ি দিয়ে সাজিয়ে রাখা গোন্ড উপজাতিদের চিত্রকলা ফুটে উঠছে শিল্পীর একাগ্র তন্ময়তায়। সত্যিকারের সাধন ক্ষেত্রই বটে। হাঁটতে হাঁটতে সন্ধ্যের মুখে পৌঁছে গেলাম লক্ষ্মণঝুলা। ঝুলা অবশ্য এখন বন্ধ, চলছে নতুন ব্রিজ তৈরির কাজ। অগত্যা মার্কেটিং সেরে চলেছি ওম ফ্রিডম ক্যাফে। সরু গলিপথ বয়ে খানিকটা ভেতরে ঢুকে বাজারের পেছন দিকে পেলাম ক্যাফেতে ঢোকার দরজা। তবে ভিতরের পরিবেশ নিমেষে মন ভালো করে দিল।
পরদিন সকাল, ঋষিকেশ ছেড়ে আমরা চলেছি আউলির দিকে। যাত্রাপথে আমরা একে একে ছুঁয়ে যাব অলকনন্দার পঞ্চপ্রয়াগের 4 অন্যতম প্রয়াগ বা সঙ্গমস্থল। আইটিনারি অনুযায়ী আজ আমরা দেবপ্রয়াগ হয়ে রুদ্রপ্রয়াগে পৌঁছে রাতে জিএমভিএনের ট্যুরিস্ট লজে থাকব। তবে আপাতত এখন আমরা রয়েছি ঋষিকেশ থেকে মাত্র 25 কিলোমিটার দূরে বশিষ্ঠ গুহার কাছে। সিঁড়ি বেয়ে নিচে নদীর তটের কাছে নেমে গেলে বিশাল এক পাহাড়ের গায়ে এই গুহা। সপ্ত ঋষি অন্যতম বশিষ্ঠ মুনি এই গুহায় তপস্যা করেছিলেন বহুদিন। পরবর্তীতে 1924 খ্রিস্টাব্দে স্বামী পুরুষোত্তমানন্দজি হিমালয় পরিভ্রমণকালে জঙ্গলে ঢাকা এই গুহাটির খোঁজ পান ও প্রায় 25 বছর এখানে বসবাস ও তপস্যাও করেন। সেই সময়ই আশ্রমটিও প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও তাঁরই নামাঙ্কিত ট্রাস্টের তত্ত্বাবধানে এই গুহা ও আশ্রমটি পরিচালিত হচ্ছে। এখন বাজে প্রায় 1:45। এর মধ্যেই 12 কিলোমিটার রাস্তা চলে এসেছি আমরা। এখন দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। ঋষিকেশ বদ্রীনাথ রোডের ওপরেই এই তত্ত্বা হোটেলটির রেস্টুরেন্ট অ্যালপেনরোজে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেব। ঝকঝকে রোদ আর পাহাড়ের ঠান্ডা হাওয়ায় বাইরেটা বেশ মনোরম, কিন্তু আপাতত ভেতরে গিয়ে খাবারের অর্ডারটা দিয়ে এসে তারপরেই বাইরে বসবো। সামনের পাহাড়ের গায়ে দেবপ্রয়াগের জনপদ। আমরা চলেছি নিচে খরস্রোতা ভাগীরথীর উপর ঝোলা পুল পেরিয়ে পুরনো বাজারের মধ্য দিয়ে সঙ্গম স্থানের দিকে। এই সেই সঙ্গমস্থল। বদ্রীনাথের কাছে শতপন্থ গ্লেশিয়ার থেকে বয়ে আসা অলকনন্দা নদী এখানে এসে মিশছে গোমুখ গ্লেশিয়ার থেকে বয়ে আসা ভাগীরথী নদীর সাথে। দুই নদীর মিলিত জলধারা এখান থেকেই নাম নিয়েছে গঙ্গা। অলকনন্দার পঞ্চপ্রয়াগের মধ্যে সর্বশেষ এই প্রয়াগ, তাই অন্যতমও বটে। মনে করা হয় শ্রীরামচন্দ্র এখানে তার পিতার পিণ্ডদান করেছিলেন। আবার পৌরাণিক মতে এখানে ঋষি দেবশর্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু রঘুনাথজি রূপে তাকে দেখা দেন। আর সেই সঙ্গে তিনি এও বলেন যে ঋষি দেবশর্মার নামেই এই জায়গার নাম হবে দেবপ্রয়াগ। আজ মকর সংক্রান্তির পুণ্যতিথি। বহু মানুষ তাই পবিত্র সঙ্গমস্থলে এসেছেন স্নান সারতে। তাদের কলরব ছাপিয়ে ভাগীরথীর বিপুল জলপ্রবাহ প্রচণ্ড আওয়াজ তুলে এসে মিশছে শান্ত ধীর গতি অলকনন্দার জলে। সেই বিন্দু থেকে তৈরি হচ্ছে স্রোতস্বিনী গঙ্গা, যা এই সমাজ, সভ্যতা ও সংস্কৃতির পালনকর্ত্রী, মাতৃস্বরূপা সেই বৈদিক যুগ থেকেই। ধর্ম আর সংস্কৃতি তাই আজকের দিনে মিলেমিশে যায় নদীমাতৃক এই ভূখণ্ডে। সংক্রান্তির পূর্ণ স্নান তো সারা হয়, কিন্তু এই প্রাণদায়িনী জলধারার স্বচ্ছতা নির্মলতা রক্ষার দায় শুধু আজ নয়, সে ব্রত তো পালন করতে হবে প্রতিদিনের জীবনচর্যায়, তবেই রক্ষা পাবে ভবিষ্যৎ ভারত। ফিরে এলাম এপারের উঁচু রাস্তায়। নদীর ওপারে মাথা তুলে দাঁড়িয়ে আছে রঘুনাথজির মন্দির। ভগবান বিষ্ণুর 108টি দিব্যক্ষেত্রের মধ্যে 3টি উত্তরাখণ্ডে, তারই একটি এই দেবপ্রয়াগের রঘুনাথ মন্দির। অন্য দুটি যোশীমঠের নৃসিংহ মন্দির ও বদ্রীনাথ ধাম। দেবমাহাত্ম্য, পুরাণ ও লোককথায় মিশে থাকা ছোট্ট জনপদটিতে বিকেলের আলো ক্রমে ফুরিয়ে আসছে। আমরাও চলা শুরু করলাম। রাতের অন্ধকারেই পেরোলাম 33 কিলোমিটার দূরে শ্রীনগরের সুবিখ্যাত ধারী দেবীর মন্দির, যাকে মনে করা হয় 4 ধামের রক্ষয়িত্রী দেবী। আর তারও পরের 2 ঘন্টায় আরও 37 কিলোমিটার পথ পেরিয়ে রুদ্রপ্রয়াগের টুরিস্ট লজে। আজকের মতন আমাদের যাত্রা এখানেই শেষ। দেখা হবে কাল সকালে।